প্রতি বছরের মতো এই বছরও কলকাতার পাশেই ডায়মন্ড হাবড়া রোডের ধারে নলেজ সিটিতে 5 দিনব্যাপী পৌষ মেলা আয়োজিত হতে চলেছে। আগামী 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি নলেজ সিটি প্রাঙ্গণে শান্তিনিকেতনের আদলে প্রকৃতির কোলে অনুষ্ঠিত হবে পৌষ মেলা 2026। প্রত্যহ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হবে এই মেলার দিনগুলি। এই বছর 235টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছেন এই মেলাতে। পৌষ মেলা উপলক্ষে নলেজ সিটি প্রাঙ্গণে মুখরিত হয়ে উঠবে নৃত্য, সঙ্গীত, কবিতা, নাটক, ভাষাপাঠ্য, গুণী মানুষদের প্রতিভার বিচরণ। এই মেলায় অসংখ্য কবি, শিল্পী ও সাহিত্যিক অংশগ্রহণ করছেন। আমরা এই নলেজ সিটি পৌষ মেলা শুরু করেছি। আমি যেহেতু রবীন্দ্র ভারতীর সঙ্গে যুক্ত ছিলাম, ফলে যে যেখানে যুক্ত থাকে তার প্রভাব কিছুটা সেখানে পড়ে। যেহেতু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম, ফলে আমাদের মানসিকতায় রবীন্দ্রনাথ প্রভাব ফেলেছে, এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। তো স্বপ্ন ছিল শান্তিনিকেতনের মতো কিছু করা। সেই জন্য প্রথম থেকেই আমাদের কয়েকজন বন্ধু বান্ধব রয়েছেন, যারা এখানেও রয়েছেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, তাদেরকে নিয়ে আমরা পরিকল্পনা শুরু করি এবং সেখানেই নলেজ সিটিটা স্থাপন করার আমরা পরিকল্পনা করেছিলাম। তারপরে ধীরে ধীরে সবাই উদ্যোগ নিয়েছেন এবং শান্তিনিকেতনে যা হয় আমাদের নলেজ সিটিতে ঠিক তাই আমরা করার চেষ্টা করছি। শান্তিনিকেতন এমন একটা পরিবেশ, বর্তমান ভারতবর্ষে তথা বিশ্বে একটা উল্লেখযোগ্য একটা স্থানের জায়গায় পৌঁছে গেছে এবং তার মূল ভাবনা হচ্ছে, সত্যিকারের কথা, যে আজকের ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে বিভাজন, আমাদের মধ্যে বিভেদ এখনো রয়েছে। একটা দেশ ভেঙে দুটো টুকরো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে সেই বিভেদটা রয়েছে এবং এটাই সব থেকে বড় সমস্যা। সেই জায়গায় এখনই একমাত্র পথ দেখাচ্ছেন একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন, শান্তিনিকেতনে যা হয় মানে সবটাই প্রকৃতিকে কেন্দ্র করে। সেখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না, সেখানে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়, বৃক্ষরোপণ হয়, এইগুলো অর্থাৎ প্রকৃতিকে কেন্দ্র করে অনুষ্ঠানগুলি হয়। মানুষের মধ্যে প্রকৃতির ভাবনা, বিশ্ব মানবতার ভাবনা ছড়িয়ে দেওয়া হচ্ছে কি সুন্দরভাবে, যেটা আজকের আমাদের ভারতবর্ষের সব থেকে বড় দরকার। তাই আমাদের নলেজ সিটি ক্যাম্পাসে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না, কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না। একটা বাড়ি তৈরি হলে বাড়িতে অনেকে পূজা করে ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য, মুসলিমদের মধ্যে ওই দোয়া করে, এই সমস্ত জিনিস করে, আমরা ওখানে করি। একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আমাদের ডক্টর পবিত্র সরকার এলেন, ডক্টর মনোজ মিত্র এলেন, ডক্টর করুণা সিন্ধু দাস এলেন, এসে একটা করে ইট নিয়ে ভিতে রাখছেন, তার উপরে সিমেন্ট দিচ্ছেন। অর্থাৎ কোনো আড়ম্বর নেই, কোনো পূজার ব্যবস্থা নেই, একদম সম্পূর্ণ সাধারণভাবে আমরা বিল্ডিং গুলো তৈরি করছি। অর্থাৎ এটা আমাদের কালচার, কোনো ধর্ম দিয়ে আমরা এই জিনিসটা করতে পারি না। যে মানুষ যা করে সবই প্রকৃতিকে কেন্দ্র করে করে। তা আমরা সেই জিনিসটাই নলেজ সিটিতে করছি, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা নেই, একমাত্র পরিবেশকে কেন্দ্র করে এবং শান্তিনিকেতনের রবীন্দ্র ভাবনাকে আমরা কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলো করে আসছি। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, তারপরে আমরা এখানে পৌষ মেলাটা শুরু করেছি। শান্তিনিকেতনে যেমন ওপেন মঞ্চে, মুক্ত মঞ্চে অনুষ্ঠান হয়, আম্রকুঞ্জ মঞ্চ, আমাদের নলেজ সিটিতেও সেই রকম মঞ্চ তৈরি করা হয়েছে, তার নাম দেওয়া হচ্ছে আম্রকুঞ্জ মঞ্চ। যে কজন ভাইস চ্যান্সেলররা ওখানে গেছেন, প্রত্যেকে একটা করে আম গাছ লাগিয়েছেন, সবাই, সমস্ত ভাইস চ্যান্সেলররা একটা করে আম গাছ লাগিয়েছেন।
এবং শান্তিনিকেতনের আম্রকুঞ্জের মঞ্চের আদলে যে মঞ্চ তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে আম্রকুঞ্জ মঞ্চ। আমরা যেখানে বসন্ত উৎসব করি সেটা আকাশমণি গাছ, সোনাঝুরি গাছ, তার নিচে যে মঞ্চ তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হচ্ছে সোনাঝুরি মঞ্চ। তাছাড়া নজরুলের একটা এমপি থিয়েটার করা হচ্ছে, তার নাম দেওয়া হচ্ছে নজরুল মঞ্চ। আবার নতুন একটা মঞ্চ এবারে শুরু করা হয়েছে যা উদ্বোধন করা হবে এই 1 তারিখে, তার নাম দেওয়া হয়েছে বকুল বিথি মঞ্চ। অর্থাৎ প্রকৃতিকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলো আমরা করছি। নলেজ সিটি যে সমস্ত 3টে ভাগে, ভুল বলছি 4টে ভাগে নলেজ সিটিকে আমরা ক্যাম্পাসটাকে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ব্লক। সেই গীতাঞ্জলি ব্লকে যত ঘর বাড়ি হয়েছে সমস্ত রবীন্দ্রনাথের কবিতার নাম অনুসারে, নির্ঝর, সোনার তরী, মালঞ্চ, চারুলতা, অতিথি, এগুলো করা হয়েছে গীতাঞ্জলি ব্লকে। নজরুলের নামে একটা ব্লক ভাগ করা হয়েছে, সেখানে যে আমাদের হোস্টেলটা তৈরি হচ্ছে তার নাম দেওয়া হচ্ছে অগ্নিবীণা, সঞ্চিতা ব্লকে। বিদ্যাসাগরের একটা ব্লক তৈরি করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে বর্ণ পরিচয়। আর শেষে আমরা নতুন একটা রেসিডেন্সিয়াল প্লট আমরা সৃষ্টি করেছি, যেটা শুরু করা হয়েছে লালনকে কেন্দ্র করে। ফলে নলেজ সিটি রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর এবং লালনকে কেন্দ্র করে তাদের নাম অনুসারে আমরা অনুষ্ঠানগুলো করছি এবং আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিটাকে আমরা খুব কষ্ট করে এটাকে পরিচালনা করার চেষ্টা করছি। আমাদের যত ছাত্রছাত্রীরা আছে শান্তিনিকেতনে এই কালচারটাই আমাদের এখানে ধরে রেখেছে। আমাদের যত শিক্ষকরা আছেন, অশিক্ষক কর্মচারী আছে, সবাই কিন্তু শান্তিনিকেতনের আদলে এখানে অনুষ্ঠানগুলো করছে। সবথেকে মজার ঘটনা, আপনারা নলেজ সিটিতে যাবেন, দেখবেন কোথাও একটা প্লাস্টিক নেই, অর্থাৎ প্লাস্টিক বর্জিত। নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি, নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি। আমাদের যত ছাত্রছাত্রীরা আছে লজেন্স খাবে, লজেন্স খাওয়ার পর যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটা নিয়ে তারা ডাস্টবিনে ফেলে, যে কোনো জায়গায় প্লাস্টিক ফেলে না। অর্থাৎ তৈরি হয়ে গেছে, তারা ছাত্রছাত্রীরা তৈরি হয়ে গেছে। আমাদের বসন্ত উৎসবের আগে, ঠিক বর্ষার আগে 5 জুন পরিবেশ দিবস যখন হয়, তখন থেকে প্রায় 1 মাস ধরে আমাদের যত ছাত্রছাত্রীরা আছে, শিক্ষকরা আছে, সবাই কিন্তু গাছ লাগায় 1 মাস ধরে। প্রত্যেকেই একটা করে গাছ লাগায়। আমরা ছাত্ররা সমস্ত গাছ নিয়ে আসে, তাদের জায়গায় জায়গায় গাছ লাগিয়ে দেয়। আমরা সার দিই, তারা সেই সারগুলো দেয়। প্রত্যেক ছাত্র এবং শিক্ষক 1 মাস ধরে ওই গাছগুলোই জল দিয়ে যায়। অর্থাৎ সে যখন এই ক্যাম্পাস থেকে বার হয়ে চলে যাবে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর আবার যখন সে এই ক্যাম্পাসে ফিরে আসবে, ওই গাছটার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে বলবে, এই গাছটা তো আমি লাগিয়েছি। অর্থাৎ নলেজ সিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অ্যাপ্রক্সিমেট গত বছর এবং 2 বছরের মধ্যে প্রায় 50,000 গাছ আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা লাগিয়েছেন। তা নলেজ সিটিটাকে গ্রিন করে তুলছে, এই পরিবেশটাকে আমরা তৈরি করছি এবং এর পিছনে আমাদের শিক্ষক, অশিক্ষক কর্মচারী সবাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। ফলে একটা শান্তিনিকেতনের কলকাতার উপকণ্ঠে সেরকম কিছুটা স্বাদ আমরা তৈরি করার চেষ্টা করছি এবং অত্যন্ত কষ্ট করেই আমরা করছি। আমাদের শিক্ষক এবং ছাত্র সবাই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে 4টে মঞ্চ হয়েছে, এই 4টে মঞ্চকে আমরা ভাগ করে দিচ্ছি। প্রতিদিন আমরা 4টে মঞ্চে অনুষ্ঠান হবে। এবছরে 235টার মতো সংগঠন, সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে, যেটা একটু ভুল বলেছিল, 235টা সংগঠন পার্টিসিপেট করেছে। আর অসংখ্য অসংখ্য সাংস্কৃতিক সংগঠন তারা অনুরোধ করে যাচ্ছে, বলে যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে আর নিতে পারলাম না। প্রথম নভেম্বর মাসে প্রথম সপ্তাহে আমরা ফেসবুকে যেটা পাঠিয়েছিলাম, সেই প্রথম দিকেই যে 1 সপ্তাহের মধ্যে যে 235টা সংগঠন পার্টিসিপেট করেছে তাদেরকেই আমরা নিয়েছি। বাকি যারা এসেছে তাদেরকে নেওয়া সম্ভব হয়নি।
এবং সব থেকে মজার ঘটনা হলো, যারা আমাদের চিরদিন ধরে আমাদের সঙ্গে সংগঠনে ছিল, অনুষ্ঠান করে এসছে, তাদেরকেও আর নেওয়া সম্ভব হয়নি এতগুলো সংগঠন আসার ফলে। আর সব থেকে অসুবিধা হয়েছে, এই যে ফোনটা আছে, যে ফোনটা আমার চিরদিনের সাথী, সেই ফোন নাম্বারটাই মানে এই কদিন ধরে অকেজো হয়ে আছে। এটা কি ফোন যেন এটা, সেই ফোনটা সিম কার্ড নষ্ট হয়ে গেছে 1 মাসের মতো। ফলে আমি সিম কার্ড অ্যাপ্লাই করার চেষ্টা করছি, সিম কার্ডটা পাচ্ছি না। এটা কোম্পানির সিম কার্ড, আমাদের কোম্পানির সিম কার্ড। ফলে এই সিম কার্ড নিতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, প্রতিদিন মেল করা হচ্ছে, আজ দেব কাল দেবো এই করে করে আসছে। দেখি কবে পাওয়া যায়, 2-4 দিনের মধ্যেই হয়তো আমরা পেয়ে যাব, তারপরে এটা সচল হওয়ার সম্ভাবনা হবে। ফলে আর যে সমস্ত বন্ধুরা আমাদের অ্যাপ্লাই করছে, ফোন করছে, তারা কিন্তু ফোনে পাচ্ছে না। কিন্তু এটা ঠিক, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা আমাদের যারা স্টাফ আছে, আপনাদের যারা ফোন করেছিল, তারা সবাই, কেউ দিল্লি পাবলিক স্কুলের টিচার, কেউ এমবি মেমোরিয়াল একাডেমির টিচার, কেউ হচ্ছে বিএড কলেজের টিচার, এবং কেউ বা ল কলেজের টিচার, তারাই সব আপনাদের ফোন করেছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মিলন তৈরি হবে। এবং আমাদের যে মঞ্চের কথা স্যার বলেছেন, সেই মঞ্চগুলোর মধ্যে দিয়ে প্রত্যেক দিন 1 জানুয়ারি 2026 থেকে শুরু করে 5 জানুয়ারি 2026, এই 5 দিন ব্যাপী বিভিন্ন মঞ্চে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে। প্রত্যেকটা মঞ্চের মধ্যে আপনারা যারা যেই দিন অনুষ্ঠান করছেন, তার সুষ্ঠু সময় তালিকা নির্ধারিত করা আছে, কোনো সমস্যা বা অসুবিধা আপনাদের হবে না। দেখুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অবদান এখন করতে হবে, আমাদের একটা মুভমেন্ট করতে হবে, আন্দোলন করতে হবে সম্প্রীতির স্বার্থে, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই দেখিয়েছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই আমরা সম্প্রীতির স্বার্থে এই পৌষ মেলা করছি, যা পরিবেশকে কেন্দ্র করে, কোনো রাজনৈতিক মঞ্চ নয়, পরিবেশকে কেন্দ্র করে, পরিবেশকে নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করছি। যেমন পৌষ মেলা হচ্ছে, তেমনি বসন্ত উৎসব হয়, তেমনি হলকর্ষণ হয়। নলেসিটিতে এগুলোই আমরা করার চেষ্টা করছি। দেখুন, এবছরে 250 নয় 235টা সংগঠনকে আমরা নিয়ে অনুষ্ঠানটা করছি। সাংস্কৃতিক সংগঠন যারা বিভিন্ন কালচারের বিভিন্ন অনুষ্ঠানগুলো করে আসছে, তাদের আমরা আমাদের কবিতা, নাচ, গান, এই সমস্ত নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করছি। প্রথম যখন শুরু করেছিলাম, তখন কয়েকটি মুষ্টিমেয় সংগঠন পার্টিসিপেট করেছে, তারা আজও আছে এবং থাকবেও। তারা আমাদের চিরদিনের সাথী এবং বন্ধু। কিন্তু আজকের অনেক সংগঠন এখানে আসছে, যারা শান্তিনিকেতনে গিয়ে পৌষ মেলায় অংশগ্রহণ করছে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে না। আমরা তাদেরকে আবেদন করেছি, তারা এখানে আসুক, আমাদের নলেজ সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অন্তত করুক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে ঠিক করে নিক। নলেজ সিটি চড়াই উতরাই বলতে, আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের কিছু নিজস্ব জমি ছিল, সেই জমিগুলোকেই আমরা শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলাম। যেহেতু আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম, ফলে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে প্রভাব ফেলে, ফলে শান্তিনিকেতনের মনোভাবটা আমার এখানে গড়ে তুলেছে। এবং আমি ওইভাবেই আমার যে সমস্ত মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে শান্তিনিকেতনের যেমন পাঠ দান হয় সেরকমই করা হচ্ছে। আমাদের এখানে যেমন স্মার্ট ক্লাস আছে, ক্লাসরুম আছে, অডিটোরিয়াম আছে, তেমনি আবার যে সমস্ত মুক্ত মঞ্চগুলো আছে, সেই মুক্ত মঞ্চে প্রতিদিন এই শীতের সময় সকালবেলা মুক্ত মঞ্চে সমস্ত ক্লাস নেওয়া হয়। অর্থাৎ ছাত্রছাত্রীরা গাছের তলায় ক্লাস নেয়, এটা একমাত্র নলেজ সিটিতেই হচ্ছে। হ্যাঁ, আমরা তো দুরকম ভাবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করছি। যারা অবস্থাপন্ন তারা তো থাকছেই, যারা মধ্যবিত্ত এবং যারা নিম্ন মধ্যবিত্ত বলা যায়, যারা মেধাবী ছাত্র, তাদেরকে বেশ কয়েকজনকে আমরা খুব অত্যন্ত কম খরচে পড়াশোনার ব্যবস্থা করে আসছি সেটা।